হাইয়া আলা সালাহ হুসাইনের কণ্ঠটা শুনলেন, এখন যদি বলে আজান দিব না, হযরতে হুসাইন কষ্ট পাবে। হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য বেলাল আর না করতে পারেন নাই। বেলাল ডাক দিয়ে হ্যাঁ নবীর নাতি হাসান হুসাইন, আপনাদের কথা আমি না করতে পারবো না, আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার নবীর যখন স্বপ্ন দেখলো গো, বেলাল পাগলের মতো হয়ে একটা মদিনায় দৌড় মারছে, মুখটা এইভাবে বাঁধছে, ভালো করে বাইন্দা মদিনায় নবীর মসজিদে নববীর মেহরাবে গেছে। যায়া দেখে নবী নাই, পাগলের মতো নবী রওজা মুবারকে গেল, যায়া দেখে নবী দেখা যায় না। মুখটা বাইন্দা নবী রওজায় গুইরা গাইরা বেলাল, তার মানুষ দেখলে তার চিন্তা পালাইবো, এই জন্য মুখটা বাইন্দা গেছে নবীরে দেখবার লাইগা, নবীরে দেখবার লাইগা। সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে। সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধুমাত্র একটা জগতের রহমত না, আমার নবী হলো ৮০,০০০ আলমের রহমত। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যারা মানে তারা হলো মুমিন, আর যারা মানে না এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে এসেছেন, এসে শুধু একটা কথাই বলেছেন, আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? আল্লাহ। আর বড় করে বলে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করো। আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সন্তানাদের চাইতে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী দুনিয়াতে আইসা যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করেছেন, আমার নবীর কাফেররা পর্যন্ত আল আমিন বলেছেন। যেই মাত্র আমার নবী প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, আমার নবীরে তারা পাথর মেরে রক্তাক্ত করে ফেলেছেন। আমার নবীর কোন জায়গায় পাথর মারল? আমার নবীর মানসিক প্রশান্তির নাম হযরতে খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী চলে গেছেন একটু শান্তির জন্য তায়েফে। তায়েফটা হলো মক্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে। আমি তায়েফের মধ্যে গিয়েছি, আমার আম্মাকে নিয়ে গিয়েছি। তায়েফ থেকে আর ৯০ কিলোমিটার দূরে হলো মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, যে ঘরের মধ্যে মা হালিমা আমার নবীকে দুধ পান করাইছে। আমি ওই বাড়িটা দেখে আসছি, ওই বাড়িতে ২ রাকাত নামাজ পড়েছি। এরপর আমি তায়েফের মধ্যে আসলাম, ওই পাহাড়টার কাছে আসলাম, যে পাহাড়ের মধ্যে
আমার নবী তায়েফের যুবকরা আমার নবীরে মানে নাই, না মানে এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে মারতে নবীর রক্ত মুবারকে লাল লাল করে ফেলেছে, পিঠ মুবারকটার রক্তে ভাসায় ফেলাইছে। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কই নবী গো, ও মায়ের নবী, আপনি একবার অনুমতি দেন ওই পাহাড় গুলারে উড়াইয়া নিয়া আমি কাফের গুলার পাহাড়ের সঙ্গে মিশাইয়া দিই। নবী গো, ও মায়ের নবী, আপনার রক্ত মোবারক দেখে আমি জিবরাইলের সহ্য হয় না, একটা মাত্র অনুমতি দেন, বড় বড় পাথর দিয়ে আমি এদেরকে মাইরা ফেলাই। আমার নবী বলে, হো জিবরাইল, আমি তো বদদুয়া দেওয়ার নবী না, আমি যদি বদদুয়া দিয়া এদেরকে ধ্বংস করাইয়া দেয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছিলাম, আমি মানুষের কাছে দিনের দাওয়াতটা দিব কার কাছে? এইভাবে আমার নবী ইসলামের জন্য হককে প্রতিষ্ঠা করতে যায়, নিজের রক্ত লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারকের লালে লাল হয়ে গেছে। আমার নবী, আমি ওই পাথরটা থেকে এসেছি, এই পাথরের মধ্যে হযরতে জিবরাইল নেমেছিল এবং এই পাথরটা আমি দেখেছি। আমি তাহিরি যখন তায়েফের জমিনে গেলাম, আমার আম্মাকে আমি সাথে করে নিয়ে গেলাম ওই তায়েফের জমিন, যেই পাহাড়ের মধ্যে আমার নবী রক্ত মুবারক নিয়ে হেলান দিয়ে জীর্ণ শীর্ণ হয়ে পড়ছে। একেবারে রক্ত মুবারক নিয়ে যখন পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসেছেন, আমি গিয়ে দেখলাম যে পাহাড়ের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসে, ওই রক্ত মুবারক গুলো ওই পাথরের মধ্যে লেগে আছে। এই রক্ত মুবারক গুলো এখনো লেগে আছে। নবীর রক্ত মুবারক দেখবো আর আমি আরামে দাঁড়ায় থাকবো, আমার মন তো মানে না। নবীর রক্ত মুবারক গুলো লাল হয়ে আছে। আমি যখন দেখলাম নবীর রক্ত মুবারক ওই পাথরের মধ্যে লেগে আছে, আমি আর দেরি করি নাই, আমার দুইটা টুক ওই রক্ত মুবারকে লাগাইয়া কেন কি ফতোয়া দিব, কি দিব না দিব আমি তাকাই নাই। আমার জিহ্বাটারে ওই পাথরের মধ্যে লেহন দিলাম। আমার নবী রক্ত মুবারকের উপর আমি চুমুর আলপনা এঁকে দিলাম। চুমু দেওয়ার পর দেখি পাশে একটা ঘর, ওই ঘরের মধ্যে আমার নবী নামাজ পড়তেন। একটা কোণা আছে, ওই জায়গার মধ্যে আমার নবী উম্মতের হেদায়েতের জন্য সিজদায় পড়ে পড়ে আমার নবী আল্লাহর বলতো, আল্লাহ এরা বুঝে না, তুমি হেদায়েত দিয়ে দাও। এরা যদি আমার চিন্তা আমার মারতো না, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তাইফে বরকত দাও। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী সিজদায় পড়ে যে কান্না করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই জায়গায় আমার নবীজি সিজদায় পড়ে কান্না করেছেন। আমি গিয়ে দেখলাম ওই পাথরের উপরে এখন নবীর চক্ষু মুবারকের পানি মুবারকের দাগ লেগে আছে। আমি দেখলাম ওই দাগ মুবারক লেগে আছে। আমি যখন ওই কার্পেটটা আলগি দিলাম, দেখি পাথরের গোড়া থেকে জল নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে যেন পানি চুয়াইতেছে, পানি চুয়াইতেছে। আমি এই মসজিদের চতুর্দিকে দেখলাম শুকনা। এই জায়গাটা কেন চুয়াই রহস্য কেউ জানে না, আমার বোঝার বাকি নাই। ওই পাথরে ওই জায়গায় পানি চুয়াইতেছে, আর আমি দেখবো পানি, আর আমি নবীর দাগ মুবারকটা দেখবো, নবীর চক্ষু মুবারকের দাগ, পানি মুবারকের দাগ দেখবো। আমি বাংলার জমিনে চলে আসবো, এটা কখনো হতে পারে না। আমি ওই দাগ মুবারকটা দেখা আমার দুইটা দাগ ফুটটা লাগাই দিলাম ওই দাগের উপরে। ছোট ছোট এইভাবে নিচ থেকে পানি উঠে, আমার হাত দিয়া ওই পানি মুবারকটা হাতের মধ্যে নিলাম, মুখের মধ্যে মেসেজ করলাম, বুকের মধ্যে মেসেজ করলাম, আমার ফুটটা লাগাই দিলাম ওই পানি মুবারকের উপরে। আল্লাহর কসম করে বলি, বালুর মধ্যে জিহ্বা দিয়ে কাটতে শুরু করলাম। আল্লাহর কসম, আল্লাহ তুমি দেখো, আমার টুটটা লাগাই দিছি। জীবনে কত গান আমি নাকে লাগাইলাম রে ওলি পরের বাবা। আল্লাহর কসম, আমি কত গান আমার নাকে লাগাইলাম, যেই মাত্র আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারকে নাকটা লাগাইলাম, এমন গান আমার নাকে
যেন এখনো আমি সেই ত্রাণ পাইতেছি। সারাটা জীবন আমার নবী শুধু বলছে আমার আল্লাহর ইবাদত করে, ইবাদত হবে কার? আর জোরে বলে ইবাদত হবে কার? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত হবে কার? আমার নবী সারাটা জীবন বলছে ও আমার বান্দা ইবাদত করো কার? আল্লাহর ইবাদত করো। আমার নবী এই দিনের দাওয়াত দিতে গিয়া আমার নবী অনেক পাথরের আঘাত পেয়েছে। আমি বুঝাইবার চেষ্টা করতেছি আমার নবী 63টা বছর জিন্দেগি শুধু বলছে তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করো। আল্লাহরে এক বলে মানো, আল্লাহরে কত বলে মানো? এক বলে মানো। আমি নবীরে তোমরা ভালোবাসো, আমি নবীর ভালোবাসাই হলো আমার আল্লাহর ভালোবাসা। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী 63টা বছর শুধুমাত্র বলছে ইবাদত করো আল্লাহর। আমি নবীকে ভালোবাসো। আল্লাহ কুরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আপনি নবীরে যদি তারা ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি ভালোবাসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে সারপ্রাইজ দিব। কই কি জোরে আল্লাহর ডাক দিতে পারবেন নি? এই জোরে ডাক দিতে পারবেন নি? আল্লাহ গুনাহ মাফ করা মালিককে, এই গুনাহ মাফ করা মালিককে। আল্লাহ কয় বন্ধুরে যদি ভালোবাসো আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? না না, এমন সুরা আল্লাহর ডাকটা দিবেন এই মুহূর্তে যেন গুরুস্তানের খবর আযাব আল্লাহ মাফ করে দেবে। রাজি আছেন সবাই? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। এই কোরআন তেলাওয়াত যখন আমার নবী করত কাফেররা বলতো নবী বানায়া কয়। নাউজুবিল্লাহ। কোরআন কি বানানো নাকি আল্লাহর কালাম? আমার নবী 63 বছর স্ট্রাগল গুলো বলতেছি বুঝার জন্য। আমার নবী পরে আল্লাহর কালাম, এরা করে কোরআনটা নাকি আমার নবী বানানো। আল্লাহ কয় বন্ধু ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দু'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে গে বন্ধু আপনি কোরআন পড়েন, এরা বলে কোরআন বানানো। এদেরকে কোন না কোরআনের সূরার মতো সূরা বানায় আনতো। আল্লাহু আকবার। এরপরে আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী নিয়ে আসে। যদি তারা সত্যবাদী হয় আমার নবী বাহাসের ময়দানে 4 জন নিয়ে আসলেন। একজন হলো হযরতে মাওলা আলী, 2 নম্বর হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, 3 নম্বর হলো হযরতে হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবী বলেন তোমরা কোরআনের সূরার মতো সূরা বানাও। এবার আমার নবী পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
এখানে আমার নবী কয় এই সূরার মতো একটা সূরা বানাও, শেষ পর্যন্ত কাফেররা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করলাম এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়, এই কোরআন হলো আমার আল্লাহর কালাম। আল্লাহু আকবার। এই গান গাইতেছি, গান গাইতেছি, গান গাইতেছি দোকান ফাটে বৈশা কুড়ুর কুড়ুর করো, বেনামাইয়ের তাহিরির মতো কোরআন খুলে কথা বলো। বানায়া বলতেছি, একটা কথাও দলিলের বাইরে বলতেছি না। যারা আমার নবীকে বলো মরা নবী, যারা বলে আমার নবী মরে পচে গেলে মাটির সঙ্গে মিশে গেছে, আল্লাহর কসম তোরা বাস্তব সুপারিশ পাবি না। কেন আমার রাগ উঠে? আমি রাগ সহজে করি না। আমি দিনেও প্রোগ্রাম করে আসছি মুরাদনগর থানায়। আগামীকাল আমার 3টি প্রোগ্রাম, এইভাবে 7 মাস আমার 3 তারিখের প্রোগ্রাম। 25 সালে তো আমার থেকে চলতেছে। কিন্তু মনে রাখবেন আমি অপশন না, আমি চাপাবাজি করার জন্য কথা বলি না। আমার মুস্তাফাকে যদি বলো মরা নবী, তুমি মুস্তাফার উম্মত হয়ে কেমনে করে চুরি করে বসে থাকো? রাসূলকে যদি মরা নবী কেউ বলে আর তুমি যদি জবান বন্ধ করে বসে থাকো, তাহলে বুঝতে হবে তুমি জাতির শ্রেষ্ঠ মুনাফিক। মিলাদুন নবীতে আনন্দ করি, দুঃখ করি না কেন? অনেকে বলে যে এই তারিখে রাসূল দুনিয়াতে এসেছেন, এই তারিখ তো রাসূল দুনিয়া থেকে চলেও গিয়েছেন, তো রাসূল আসার আনন্দ করো, চলে যাওয়ার বেদনা করো না কেন? বেদনা করি না কেন? ওলিপুর থেকে তাহির কাছ থেকে শুনে যাও। বেদনা এই জন্য করি না, রাসূল বলছেন দুনিয়াতে থাকাও তোমাদের জন্য আমি নিয়ামত, দুনিয়া থেকে চলে গেল তোমাদের জন্য আমি নিয়ামত। আর আমার রাসূল হলো হায়াতুন নবী। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো যখন আমি বলি তখন মাঝখান দিয়ে এডিটিং করে কেটে কেটে সাইডা হেগর বাবা শোনা তাহির কি কইছে। আমার নবী জিন্দা নবী, এতে যদি আমার ফাঁসি হয়ে যায় হয়ে যাবে। আমি বুঝাইতে চাচ্ছি যে আমার রাসূল 63টা বছর পাগল ছিল। আরে রাসূলকে দেখে ওরা পাথর মারলো, রাসূলকে দেখে ওরা মুনাফিকি করলো, রাসূলের সামনে নামাজ পড়ে পিছন দিয়ে নবীর বিরোধিতা করে, রাসূলের সাথে যুদ্ধের মাঠে রওনা দেয়, আবার মাঝখান থেকে ওরা পলায়া যায়। ওরা কারা? ওদের উত্তরসূরিরা এখনো বাংলায় খাড়া। আমি বেশি চিল্লাইতেছি? বেশি চিল্লাই? নবীর মহব্বতের কথা বলার সময় তো মনে হয় আল্লাহ মোস্তফা শান বলতেছি, চিল্লির মধ্যে আমার মরণ দিয়া দাও, এতে আমার জীবন ধন্য হয়ে যাবে। ঠিক কি না বলেন? আজকে জিতু সাহেবের এই চমৎকার এই জায়গা মালিক বানাইছে কে? আরো জোরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আর যার ভিতরে আছে মোস্তফার মহব্বতের প্রেমের খনি, এই জন্যই তো তিনি খনি। যার অন্তরে নবীর মহব্বত থাকে সে দুনিয়া এবং আখিরাতের ধনী। ঠিক কি না বলেন? আমি বুঝাইতে চাই 63টা বছর আমার নবী স্ট্রাগলটা কি ছিল। আমি বুঝাইতে আসল জায়গায় যাবো। আমি পাতলা ওয়াজ করি না, হুট করে বিষয়গুলো হুট করে শেষ করবো, বিষয় এরকম না। আমাকে রাসূল চিনাতে হবে। এই দেখো আমার রাসূল নামাজের সাজদায় গেছে, নামাজের সাজদারত অবস্থায় নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নাড়ি দুই চাপড়ে দিয়েছে। মা আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো গুনাহ নাই, আপনি এত নামাজ পড়েন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম। ইয়া রাসূলুল্লাহ,
আপনার পিঠ মুবারকে ওরা উটের নারী পরে চাপাইয়া দিল, আপনি এদেরকে বদদুয়া দিয়ে শেষ করে দেন। আমার রাসূল বলেন, ফাতেমা আমি তো রাহমাতুল লিল আলামিন। একদম কথা বলা যাবে না, কথা বললে আমি বক্তব্য আস্তে আস্তে কমায় দিব। কিন্তু যতক্ষণ কথা বলতেছি, দায়িত্বহীন কণ্ঠে কথাগুলো বলতেছি, আমার গায়ে গেছে আমি বলি না, আমি ইমানের জোরিয়া বলতেছি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জীবন দাওয়াত দিয়েছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, আমার আল্লাহ বলেন তোদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় শুধুমাত্র ধরে রাখস, তোদের সাথে কেউ নাই, একজন আছে, জবানটা খুলে বলো তিনি কে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমাদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহ। আমার নবী একের পরে একের পরে শুধুমাত্র দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিচ্ছে। আমার নবী বাংলার জমিনে আসে নাই, কিন্তু বাংলার জমিনে আমার নবীর দাওয়াতের মিশন বাস্তবায়ন আছে না? আমার নবী হাজির নাজির। নবীকে না দেখে আমরা পাগল হয়ে গেছি। আমি যখন মদিনায় গেলাম, আমার মুআল্লিম বলে আপনি তো উমরায় যাবেন, আপনি কি মক্কায় যাবেন না মদিনায় যাবেন? আমি বলছি মুআল্লিম সাহেব, আমি সর্বপ্রথম যাব মদিনায়। আমি মদিনায় প্রথম গিয়েছি, প্রথম যাইয়া মদিনায় এশার নামাজটা পড়েছি, নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখেছি। আর মনে করে ভাবতেছি আমার নবী উম্মতের জন্য কত পাগল। আমরা বাংলার জমিন থেকে কত মানুষের সামনে নবী নবী ফিরে কান্না করেছি। আর নবীর রওজায় যখন আমি ঢুকেছি, বিশ্বাস করেন কিনা জানি না, রওজা মুবারকের কাছে গিয়া নবীরে বলছি, নবী গো, আমি আপনার ক্যানভাসারগিরি করি বাংলার জমিনে, আমি আপনার কাছে আসছি, কিন্তু হাজার হাজার মানুষ আপনার নাম শুনে শুনে বাংলার জমিনে চোখের পানি ফেলায় কাঁদবে। আমি নিজে দেখি অনেকগুলো মানুষ ঘুম হারাম ফিরে দেয়, অনেকগুলো মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে, অনেকগুলো মানুষ আপনার শান গাইলে পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এরা তো আসতে পারে না, কিন্তু তাদের পক্ষ থেকে আপনার সালামটা দিতেছি, আপনি গ্রহণ করবেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, এমন একজন রাহমাতুল লিল আলামিন যাকে কাফেররা পাথর মেরেছে, শেষ বেলায় আমার নবী এমন নবী, নবীর জ্বালা যন্ত্রণা দিয়ে আমার নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করাইছে এই কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? মদিনায় আমার নবী গেল, আমার নবী ইন্তিকালের আগে উফাত মুবারকের পূর্বে সোমবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে ঢুকলেন। জোরে কোন কিবার, জবানটা খুলে বলেন কিবার। সোমবার গিয়ে ঢুকলেন। সোমবার ঢোকার পরে আমার নবী সোমবার নামাজ পড়ালেন, মঙ্গলবারে নামাজ পড়ালেন, বুধবার মাগরিব পর্যন্ত নামাজ পড়ালেন। সূরা কি সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াজ শুরু হয়ে গেল, আমার বিষয় শুরু হয়ে গেল। সারাটা জীবন আমার নবী পাথর লাগা খেয়েও নবী উম্মতি উম্মতি করে কেঁদেছেন, কিন্তু আমার নবীর শেষ সময়টা দেখেন, বন্দরে বন্দরে আমার ওলিপুরের বাবারা আমার নবী সোমবার আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে গেল। আয়েশা গেছিলেন, আয়েশা সিদ্দিকা হলো এমন একজন নারী, যেই নারীর নাম ছিল হুমায়রা, যে ছিল আমার নবীর স্ত্রী। আমার নবী তার অনেক ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা এমন আয়েশা, আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা গো, নবীর চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। এই কোরআনে একটু দাগ আসেনি, এই কোরআনে ভুল আসেনি। আয়েশা বলে, ও পৃথিবীর মানুষ, কোরআন যেমন সুন্দর
এরপরে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি আমারে বলেন না ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, সারা পরিমাণ টের পায় নাই। ওই মজলিসে যদি আমার নবী সেদিন যাইতো, তাই মিশরের মেয়েরা সেদিন কি করতো? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দেখা ওরা তো ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটতে টের পায় নাই। আমার নবী এত সুন্দর, আমার নবী যদি দেখে ওরা ফল কাটতে যাইয়া কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা খাওয়াইতো, এরপরেও সারা পরিমাণ টের পাইতো না। এই হলো আমার নবীর আদর্শ, এই হলো আমার নবীর সৌন্দর্য, এই হলো আমার নবীর বিসর্জন। এরপরে আমার নবী শেষ দিকে চলে গেলেন। আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে ঢুকলেন। সোমবারে তিনি নামাজ পড়ালেন, মঙ্গলবার নামাজ পড়ালেন, বুধবার মাগরিব পর্যন্ত নামাজ বুধবারে মাগরিব পর্যন্ত নামাজ পড়ালেন। এরপরে এশারের নামাজের আযান হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনটা চাইছে আজান দিবার লাগে। ওই যে মাঝে মাঝে কিছু মসজিদ আছে, মসজিদে সাবা আছে, মসজিদে বেলাল আছে, মুয়াজ্জিনের মধ্যে ছিল আমার শুরু দিকে, মানে মনটা বুঝেন না, ছোট কোনো স্বপ্ন আমি দেখি না, আমার শুধু মনটা একটু বড় বড় আশা। মারহাবা কর, মারহাবা, আল্লাহু আকবার বলবো। জি জি জি, সমস্যা হইতো না তো পারে না, শুনবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا এই আজানটা কেন দিলাম, এটা আরো আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ, সময় দিবেন তো ইনশাআল্লাহ। যেহেতু আর আপনার কোনো মাহফিল নাই, জাগরাকে ব্যাপারে কথা হবে সকালে, কথা বলে পরিষ্কার কথা। আজকে জিকির হবে, ঠিক কি না বলে? আজকে কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক কি না বলে? রাজি আছেন সবাই? বেশি রাখতে পারবো না। أشهد أن محمدا رسول الله এইবার একটা মশলা দে, ইকো দে। আশহাদু কষ্ট হচ্ছে আপনাদের? জীবনে যে আওয়াজটা এই মাহফিলে করেন না, আজকে আওয়াজটা করতে হবে এখন। রাজি? রাজি? আওয়াজটা কি বড় হবে না ছোট হবে? হাইয়া আলা সালাহ,
আহিরিরে তো অনচিঞ্চত না। এত কষ্ট করে আজান দেয় বেটা, মসজিদ খালি থাকে কেন? ঠিক আমার রাসূল দেখো শেষ সময় কি করেছেন, কোন কোন কথাগুলো রাসূল বলে পৃথিবী থেকে বিদায় হয়েছিলেন, সেই কথাগুলি বলছি আজকে। 63 বছর জিন্দেগির শেষ সময়ের সার্থক কথাগুলো কি কি, এই বিষয়গুলো আজকে অনুপ্রবেশ করা দরকার। কথা বলেন। আমার নবী বলেন, আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে গেল কি বারে? সোমবার। কি বারে? সোমবার। মুক্তি বন্ধ করে ছুটি লেগে। জোরে বলেন কি বারে? সোমবার। আরো জোরে বলে কি বারে? সোমবার। কি বারে? সোমবার। কি বারে? সোমবার। একদম মুখস্থ করেন, সোমবার লাগবো। আমার নবীর ইতিহাস আমাদের জানতে হবে, ঠিক কি না? আমার নবী সোমবারে গেলেন, সোমবারে গিয়ে নামাজ পড়ালেন, মসজিদে নববীতে ইমামতি করলেন, মঙ্গলবারে ফজরে ইমামতি করলেন, যোহরের ইমামতি করলেন, আসরের ইমামতি করলেন, মাগরিবের ইমামতি করলেন, ইশার ইমামতি করলেন। বুধবারে আমার নবী ফজরের ইমামতি করলেন, যোহরের ইমামতি করলেন, আসরের ইমামতি করলেন, মাগরিবের ইমামতি করলেন। কিন্তু মসজিদের মধ্যে আযান হয়ে গেছে কোন নামাজে? এশারের নামাজ আযান হয়ে গেল। আমার নবী অসুস্থ হয়ে গেলেন। আমার নবী এইভাবে দাঁড়ালেন, মসজিদের মধ্যে যাবেন, কিন্তু আমার নবী দুইবার বেহুশ হয়ে গেছেন, এমন অসুস্থ হয়ে গেছে। আমার নবী যখন বেহুশ হয়ে গেলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আয়েশা, আল্লাহু আকবার, ও আয়েশা, আমার আবু বকর কোথায়? আবু বকর রে বলো এশারের নামাজের জামাতটা আদায় করার জন্য জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমার বাবা তো আপনার হিজরতের সাথী, আমার বাবা তো আপনার সুখের সাথী, আমার বাবা তো আপনার দুঃখের সাথী। দিলটা নরম করে দিলেন। মোস্তফা কেমন, মোস্তফা কেমন, মোস্তফা। আমার নবী ডাক দিয়ে আয়েশা, আমার আবু বকর কোথায়? আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি, আমার বাবার মনটা তো আপনি জানেন কত নরম। সব সময় আমার বাবা আপনার ইমামতিতে নামাজ আদায় করে, আর সেই জায়গাতে আমার পরে যদি বলেন নামাজ পড়ানোর জন্য, আমার বাবার কলিজাটা তো বাদ হয়ে যাবে, কারণ পা থাকবে মুসল্লায়, মন থাকবে আমি নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বার পক্ষে নামাজ পড়ানো সম্ভব হবে না, আমার বাবার মন নরম। এরপর আমার নবী দ্বিতীয়বার ডাক দিয়ে কয়, আয়েশা, আমার আবু বকর রে বলো এশারের নামাজটা পড়ানোর জন্য, ইশারের নামাজটা পড়ানোর জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উমর রে বলেন না নামাজটা পড়ানোর জন্য। আমার নবী বলে, আয়েশা, না না, আমি বলছি আমার আবু বকর নামাজটা পড়াবে। বন্ধু রে, ও বন্ধু, আমি যখন নবী রওজায় গেছি, নবী রওজাটা হাজি জিতু ভাই দেখছেন না, আমার নবী রওজার পাশে আবু বকরের রওজা। টাকার জোরে আবু বকর নবীর পাশে জায়গা পাই নাই রে। ওলি বলে, বাবা, আমার নবীর পাশে আবু বকর মহব্বতের বদৌলতে জায়গা পেয়েছেন। আমার নবী বলে, আয়েশা, আমার আবু বকর নামাজ পড়াবে। এখন আবু বকরের ডাক দিয়ে বলছে, আবু বকর নামাজ পড়াও। ঠিক বুধবারে ইশারের নামাজটা আদায় করলেন। বৃহস্পতিবারে হযরত আবু বকর সিদ্দিক ফজরের নামাজের ইমামতি করলেন। যোহরের নামাজের টাইমটা যখন হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মন পড়ে আছে মসজিদে নববীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই জনের কাঁধের মধ্যে ভর কইরা আমার নবী বৃহস্পতিবারে মসজিদে চলে গেছে। মসজিদে চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক নামাজের ইমাম, আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃহস্পতিবারে বুধবারে এশার নামাজ পড়ল, বৃহস্পতিবারে ফজর নামাজ ইমামতি করলো, বৃহস্পতিবারে মাত্র যোহরের নামাজে দাঁড়াইলেন। ওই মুহূর্তে আমার নবী দুইটা সাহাবীর কাঁধের মধ্যে বড় কইরা মসজিদে চলে গেছে। আমার নবী হযরত আবু বকর সিদ্দিকের বাম পাশে নিয়ে দাঁড় করাইছে। তখন আবু বকর নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়ানো। আমার নবী যখন মসজিদে গেছে, হযরতে সিদ্দিক আকবর নামাজের মুসল্লা থেকে সরে গেছে, বাকি নামাজটা আমার নবী আদায় করেছে। আমার নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা এমন একটা প্রাঞ্জল ভাষায় বক্তব্য দিল, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে যাচ্ছে। আমার নবী যোহরের নামাজের টাইমে নামাজটা পড়ায় একটা বক্তব্য দিল। বক্তব্য দিয়ে আমার নবী শেষবারের মতন মসজিদ থেকে বিদায় নিল। ও বন্ধুরে, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই তিন দিনে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর 21 রাকাত 21 ওয়াক্ত নামাজ ইমামতি করলেন। আমার আবু বকর 21 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। সোমবারে ফজরের নামাজের পরে আমার নবী তো বৃহস্পতি, শুক্র, শনিবার, রবিবার আসতে পারে নাই। সোমবারে ফজরের নামাজের পর আমার নবী যেই হুজরা মুবারকে ছিলেন, আমি তো গিয়ে দেখে এসেছি হুজরা আর মেহরাবটা হলো কাছাকাছি। ও আমার যুবক, এ বাইরারি, ওই হুজরা আর মেহরাব মুবারকটা হলো কয়েক হাতের দূরে। আমার নবী ঘর থেকে পর্দাটা সরালেন। পর্দাটা সরাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন আর চোখের পানি মুবারক দর দর করে ফেলতেছেন। সোমবারে ফজরের নামাজের পর আমার নবী জানালাটার বরাবর আইসা পর্দাটা সরাইয়া আবু বকর ইমামতি করতেছে। আল্লাহু আকবার বলে না কেন? সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়াইবে। ওই মুহূর্তে আমার সাহাবীরা মনে করছে আমার নবী মসজিদের মধ্যে আসতেছে। সাহাবীরা আনন্দ করতেছে আর আমার নবী জানালা দিয়া তাকাইয়া তাকাইয়া চোখের পানি মুবারক ফেলে ফেলে কান্না করতেছেন আর মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসির আওয়াজ পাওয়া যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসেন না, মসজিদে এসে নামাজ পড়ান না। আমার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যাবেন? আমার নবী বলে, আয়েশা আমি যাব না। দেখো 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 আমার সাহাবীরা আমার আবু বকরের পিছনে কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনি চোখের পানি মুবারক ছেড়ে কান্না করছেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, এই চোখের পানি আমার দুঃখের কান্না নয়। দেখবেন কিছু কিছু ছেলেরা, কিছু কিছু মেয়েরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইলে হাসতেছে, আনন্দ করতেছে, আবার চোখের পানিও ঝরতেছে। দুইটা চোখের পানির রং এক জিনিস না। কেউ আসে ফেল কইরা কাঁদে, কেউ আসে পাস কইরা কাঁদে। আমার নবী বলে, আয়েশা রে, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তাকায়া দেখো না আমার আবু বকরের পিছনে কিভাবে সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি আজকে দেখে খুশি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এভাবে আমার পাগলের দলেরা আল্লাহর ঘর মেহরাবের পাহারা দিবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা আমি একটু আরাম করব। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। ও আয়েশা গো, আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নেন নেন, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। বন্ধুরে আমার সোমবার চাষের নামাজের দিকে সময়টা করাইতেছি, এই দিক দিয়ে আমার নবী আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে মাথা মুবারকটা রেখে তিনি আরাম করতেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে আরাম করতেছেন। আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে নবীর মাথা মুবারক, উরুতে যখন মাথা মুবারক থাকে স্বাভাবিক চোখ মুবারকটা উপরের দিকে থাকে। আয়েশা নবীর চক্ষু মুবারক এইভাবে তাকায় রইল।
আমার নবীর সঙ্গে আয়েশার চক্ষু দুই চক্ষু মুবারকে ভালোবাসার আদান প্রদান হয়। সুবহানাল্লাহ। আমার নবী ওই মুহূর্তে আয়েশার তিনটা কথা বলছে, জোরে কোন কয়টা? তিনটা কথা বলছে আয়েশা, ও আয়েশা আমি তোমারে তিনটা কথা বলে যাই। আমার নবী জীবনের শেষ সময় তিনটা কথা বললেন। এর মধ্যে এক নম্বর কথা হলো আয়েশা, ও আয়েশা আমার ঘরের কোণার মধ্যে মিসওয়াক আছে, মিসওয়াক, এই মিসওয়াকটা একটু আমার দাও। আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর জন্য মিসওয়াক মুবারকটা নিয়ে আসছি। আল্লাহু আকবার কইতো না? আমার আর 10-15 মিনিট সময় দিন আমাকে। আমার নবী বলেন আমাকে মিসওয়াকটা দাও। এই মিসওয়াকটা আয়েশা সিদ্দিকা আমার নবীর কাছে আনলেন। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার, ও আমার হবিগঞ্জের বাবারা, এ আমার হবিগঞ্জের বাবাজিরা গো, এ আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আয়েশা মিসওয়াকটা দাও। আয়েশা সিদ্দিকা বলেন আমি মিসওয়াকটা আনলাম, আয়না দেখে আমার নবী তো অসুস্থ, নিজের দন্ত মুবারক দিয়ে মিসওয়াকটা চাবাইতে পারবে না, মিসওয়াকের মাথা মুবারকটা শক্ত। আমি আয়েশা আমার নবীর সুবিধার জন্য এই মিসওয়াক মুবারকটা আমার দাঁত দিয়া কামড়াইয়া নরম করে দিলাম। আয়েশা সিদ্দিকা বলেন ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা কামড়াইয়া নরম করে দিতে গিয়েছি আয়েশা, আমি তো আমার আয়েশা বলেন আমি যখন নবীর এই মিসওয়াক মুবারকটা চাবায়া চাবায়া নরম করে দিলাম, আল্লাহর কসম করে বলি এই মিসওয়াকের গোড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারকটা লাগানো ছিল। আমার জীবনে আমি কত গ্রাম দেখলাম, নবীর থুতু মুবারক থেকে যেন মেশকে আম্বরের গান বাহির হইতেছে। শুধুমাত্র তাই না, আমার জীবনে আমি কত স্বাদ আমার জিহ্বায় লাগাইলাম, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতো এত মজা কোনোদিন লাগে না। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে। গজল কি বেশি গায়ে হারাইছি? কয়টা গাইছি? একটা, তাহলে একটু কণ্ঠটা ছেড়ে দিতে হবে, বলবেন তো ইনশাআল্লাহ? তাইলে আপনারা তো অন্ধকারের মধ্যে আছেন, মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালাই দেন, তাইলে আপনাদের চেহারাটা দেখে একটু আমি গাই। আর এভাবেই যেন আল্লাহ পাক আপনাদের কবরটাকে জান্নাতবাসী করে দেন। কবরে যেন এইভাবে নূরের বাতি আল্লাহ জ্বালাই দেন। মোবাইলটি খুলেন না, খুলেন খুলেন সব খুলেন। উলিপুর সিটি মারহাবা করেন, আরেকটু সোজা করেন, সোজা করেন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে দেখিলে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। এই কণ্ঠ ছেড়ে দাও। দুনিয়ারে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ারে রাসূল পাক
দুঃখের সংবাদ আছে। আমার ছোট ভাই এই স্টেজে উঠাইতে গিয়ে তার মোবাইলটা নিয়ে গেছে, হয়তো মাটিতে পড়ে গেছে, হয়তো কেউ মোবাইলটা পাইতে পারে, ও যে আমাকে ধাক্কা করে নিয়ে আসছে, এর ভিতরে মোবাইলটা হয়তো পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, বিনীত অনুরোধ, এই মোবাইলটাতে অনেক তথ্য আছে, অনেক গুরুত্বপূর্ণ একটি মোবাইল। আপনারা ভালো কাজে আসছেন, দয়া করে মোবাইলটা দিয়ে দিবেন যদি পেয়ে থাকেন। ঠিক আছে, যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা দিয়ে দিবেন, ভালো হবে, আপনাদের জন্য মঙ্গল হবে। আমার পাশে আমার গাড়ির ড্রাইভার আছে, যদি পারেন তার কাছে দিয়ে দিতে পারেন, নীরবে দিয়ে যান যদি আপনি সংকোচ বোধ মনে করেন। আর এছাড়া আপনি মোবাইল নিয়ে যান, থাকবেন কোথায়, পরে আপনার আরো ক্ষতি হয়ে যেতে পারে। এখন তথ্য প্রযুক্তির যুগ, খুব কঠিন কিছু না, আমাদের কাছে তো সব তথ্যই আছে, ডাটা আছে, আমরা পারবো। কিন্তু আমি চাই না যে আপনাকে হ্যারেন্স করবো। আপনি মোবাইলটা দিয়ে দেন, আপনার জন্য মঙ্গল হবে ইনশাআল্লাহ। আমি বলি না যে আপনি নিয়ে গেছেন, হয়তো পড়ে গেছে, আপনি পাইতে পারেন। রাস্তায় পেলেও তো মানুষে মাইক দিয়ে এলান করে ফেরত দেয় না। হয়তো আপনি যদি পেয়ে থাকেন, মোবাইলটা আমার ড্রাইভারের কাছে পৌঁছে দেন ইনশাআল্লাহ। আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, আমরা কি খুশি না বেজার? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও। এবার মিসওয়াকটা দিলেন, আমার নবী মিসওয়াকটা করলেন। তার মানে প্রমাণ হয়ে গেল এই মিসওয়াকের গুরুত্ব নবীর কাছে কম না বেশি। এই জন্য এখন আপনার মিসওয়াক করবেন। মিসওয়াক করা হলো সুন্নাত রাসূল। এবং আমার নবী 2 নম্বর একটা কথা বললেন, আয়েশা আমার ঘরের কোণার ভিতরে ছোট একটা পাতিল আছে, ওই পাতিলের ভিতরে একটা কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। আয়েশা মনে মনে ভাবতেছেন, নবী তো মনে হয় আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে যাবেন। কিন্তু আয়েশা সিদ্দিকার ধ্যান ধারণা পাল্টে গেছে। আমার নবী বলেন, আয়েশা রে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি জমিয়ে রেখেছি, কিন্তু এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনের মধ্যে বন্টন করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে 3 নাম্বার হলো, আমার নবী বলে, আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার নবী চলে যাওয়ার সময় নামাজ নামাজ বলেছেন। এই নামাজের দরকার আছে না? আয়েশা সিদ্দিকা কত সৌভাগ্যবতী, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সিদ্দিকা আকবর ছিল বাজারে, খবর পাইলেন আমার নবী দুনিয়া থেকে চলে গেছে। তিনি বাজার থেকে দৌড়াইয়া বাড়িতে এসেছেন। আয়েশা দেখতেছেন হযরত উমর তলোয়ার নিয়ে দাঁড়ায়া রইছে। হযরত উমর তলোয়ারটা নিয়ে ডাক দিয়া কয়, খবরদার, যে বলবি নবী মারা গেছে, আমি উমরের তলোয়ার থেকে সে বাঁচতে পারবে না। এখন আবু বকর কত সান্ত্বনা দেয়, কিন্তু উমর কোন সান্ত্বনা মানে না। না 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 না, আমার নবী এভাবে যেতে পারে না। একবার স্টিল তলোয়ারটা নিয়ে দাঁড়ায় গেছে। সিদ্দিক একবার মনে মনে ভাবতেছেন, অন্য কোন মুখের ভাষা দিয়া হযরত উমরকে সান্ত্বনা দেওয়া সম্ভব না। তখন হযরত উমরের ওই যে কালিমার গ্রহণের কথা আবু বকরের মনে আছে, যে উমর তলোয়ার নিয়ে আমার নবীকে মারতে গেছিল, নবীর নূরানি চেহারা মুবারক দেখা আর কোরআন তেলাওয়াত শুনি না হযরত উমর মুসলমান হয়ে ঈমানদার হয়ে গেছে। হযরত আবু বকর হযরত উমরের সামনে যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করলেন, হযরত উমরের মনটা একেবারে পানি হয়ে গেছে। আমার নবী চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে শেষবারের মতো আমি দেখতে গেলাম। রওজা মুবারকের মধ্যে ঢুকাবে,
আমি নবীর কাপড়ের কাপড়টা সরাইলাম, আল্লাহর কসম করে বলি আমি তাকে দেখতেছি আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। আমার নবীকে এভাবে দাফন করা হলো। এখন একটা প্রশ্ন করি, ও বলি প্রবাসী, আমি তুমি মারা গেলে জানাজার ইমাম আছে না নাই? আছে। এখন আমার জবাব দেন, নবীর জানাজার ইমাম ছিল কেন? এরপর আমরা নবীরে চিনাইতে পারি না। আমার নবীর নামাজের কোনো একক ইমাম নাই। জানাজার নামাজ আমাদের মতো হয় না। চতুর্দিকে সব নবীগণের রূহগুলা আর ফেরেশতাগুলা, সকল মানুষগুলা আয়েশা সিদ্দিকা রওজা মুবারকটা ঘুরতে 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 হুজরা মুবারকটা ঘুইরা ঘুইরা তাওয়াফের মাধ্যমে দুরূদ আর সালামের মাধ্যমে আমার নবীকে দাফন করেছে। আমার নবীকে দাফন করলো। এই দিক দিয়া মুসল্লিরা মসজিদের মধ্যে গেল, যায়া দেখে মসজিদের যে ইমাম সাহেব মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল আর তুমি মসজিদের মধ্যে নাই। আমি একটু আগে বলছিলাম কেন আযান দিছি আধা ঘন্টা পরে তার ব্যাখ্যা করব, কথাটা মনে আসেনি? এই বেলাল আযান দিত, বেলালের চেহারা ভালো ছিল না, বেলালের জিহ্বাটা কাটা ছিল, বেলাল ছিল নিগ্রুর মতো। এরপরে বেলাল মসজিদের মুয়াজ্জিন হয়েছে। আমার নবী বেলালকে মুয়াজ্জিন বানাইছে। বন্ধুরে আমার কি বলবো দুঃখের কথা, এই বেলাল আর মসজিদে নাই, আযান দেয় না। মুসল্লিরা ডাক দিয়া কই কি ব্যাপার, বেলাল কই, বেলাল কই? একদিন চলে গেল বেলাল পাওয়া যায় না, 2 দিন চলে গেল বেলালের কোনো খবর নাই। এইভাবে 40 দিন পার হয়ে গেছে, বেলালের কোনো খবর নাই। বেলাল ডাক দিয়ে কয়, যেই মদিনার ওইতে গলিতে তাকাইলে নবীরে দেখা যাইতো, ওই জায়গার দিকে তাকাবো, কিন্তু আমার নবী আমি দেখব না, এই মদিনায় আমি থাকবো না। যেই মেহরাবের দিকে তাকাইলে আমার নবী খুতবা দিত, এই মেহরাব আছে কিন্তু আমার নবী নাই, মিম্বর আছে আমার নবী নাই, মেহরাব আছে আমার নবী নাই, এই মসজিদে আমি আযান দিব না। যেই আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদ বলেন, এই মুহূর্তে যদি আমার জিতু ভাই নবীরে দেখিয়া পালাই, দুনিয়াদারি তার ভালো লাগবে না, সংসার তার ভালো লাগবে না, নবীরে দেখলে পাগলের মতো হয়ে যায়। কথা কোন, কথা কোন, কথা কোন, ঠিক কি না? এই বেলাল আমার নবীরে যখন স্বপ্ন দেখলো গো, বেলাল পাগলের মতো হইয়া একটা মদিনায় দূর মারছি, মুখটা এইভাবে বাঁধছে, ভালো করে বাইন্দা মদিনায় নববীর মসজিদে নববীর মেহরাবে গেছে। যায়া দেখে নবী নাই, পাগলের মতো নবীর রওজা মুবারকে গেল, যায়া দেখে নবী দেখা যায় না, মুখটা বাইন্দা নবী রওজায় গুইরা গাইরা বেলাল তার মানুষ দেখলে তার চিন্না পালাইব, এই জন্য মুখটা বাইন্দা গেছে নবীরে দেখবার লাইগা, নবীরে দেখবার লাইগা। সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে। সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাজবিতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর না দেখা পাগলা মুখটা বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটে, যেখানে পাথর দেখে পাথরের চুমা দেয়, সব পাথরের চুমা দেয় না, মাঝে মাঝে চুমা দেয়। আমার দেশে দেখবেন চলা ফইরা মানুষ আইলে আশ্চর্য কাজ করলে তার পিছনে মানুষের সালাসুলা পাইন্দা শিকল মিকল লাগাইয়া পাগল আসলে মাটির মধ্যে চুমা দেয়, পাথরের মধ্যে চুমা দেয়। ছোট ছোট বাচ্চারা তাদের পিছনে আগে লাগে,
কিন্তু ওই পাগলা মদিনায় যাইয়া মুখটা বান্দা বান্দা একবার ডানে তাকায় আরেকবার কান্দে, বামে তাকায় কান্দে, সামনে তাকায় কান্দে। মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে যখন চুমা দেয়, মুরব্বীরা দেখতে ভালাইছে পাগলটা কেনারে সব পাথরের চুমা দেয় না, এই পাথরগুলা কেন চুমা দেয়? এবার মুরব্বীরা দিকে, ও পাগল তোমার বাড়ি কই? তুমি সব পাথরের চুমা দেও না, এই পাথর মাঝে মাঝে কেন তুমি চুমা দাও? ওই পাগলা ডাক দিয়ে আমার পরিচয় চাইও না, আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরে আমি চুমা দেই যেই পাথরে আমার নবীজির কদম মুবারক রেখেছে। মুরব্বীরা কয় কি ডাকেন পাগল রে? আমরা তো ওই পাথর চিনি না, এটা কোন পাগল? মুখটা খোলো। পাগল বলি খবরদার আমার মুখটা খোলার কথা বলিও না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বসুন 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 বসুন, কিছু হইছে না, কিছু হইছে না। বসুন বসুন বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই বসুন। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, এই বসুন বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 সেকেন্ডে বসুন। এই 3 সেকেন্ডে বসুন। বসুন বসুন, 3 সেকেন্ডে বসুন বলছি, পরিবেশকে বিঘ্নিত করবেন না। বসুন। আল্লাহ 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 আল্লাহ, মুঝবে কে বাপ, মুখ দেখা তো মুঝবে কে বাপ, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, মুর্শিদ বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ আমাবস্যা আন্দার রাতে তুমি চাঁদের আলো, মুর্শিদ তুমি চাঁদের আলো। মাশাআল্লাহ সপন ভাঙ্গা জায়গায় উঠি, সপন জায়গায় উঠি তোমার না পাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, মুর্শিদ বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ মুখ দেখা তো বুঝবে কি বা, মুখ দেখা তো বুঝবে কি বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ চলেন বলে আল্লাহ 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 আল্লাহ। হইলে গো মাসে গো মুর্শিদ চানবি হলে, গভীরে মুর্শিদ চানবি হলে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমি, মুর্শিদ মুর্শিদ কইরা আমি, ঘুরি বনে বনে রে, বান্ধব নাই, বান্ধব নাই রে, মুর্শিদ বিনে বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ মুখ দেখা তো বুঝবে কে বা, মুখ দেখা তো বুঝবে কে বা, এমন বান্ধব নাই রে, বান্ধব নাই, বান্ধব নাই রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আপনারা মনে করেন যে না জানি কি আপনারা বলুন তো আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি যুক্তির বাইরে কোনো কথা বলেছি কোন দলের বাজে কথা বলেছি এই যে যতদিন প্রাণ থাকবে বাস্তবায়ন চলবেই চলবে ঠিক কি না বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আমরা রাসূল চাই কি চাই
চাই না? আমার নবী কি জিন্দা না মরা? আমার নবী কি জিন্দা না মরা? শুধুমাত্র আমার নবী নয়, কুল্লু আম্বিয়া সকল নবীগণ আহিয়াউন জীবিত, কুবুরহিম তাদের সব কবরে শুধুমাত্র জিন্দা নয়, ইউসাল্লুনা ওরা কবরের ভিতরে রওজার ভিতরে নামাজ পড়তেছে। শুধু তাই নয়, আসমান থেকে জান্নাত থেকে তাদের কবরে জান্নাতি খাবার আসতেছে। জোরে বলেন ঠিক। যারা রাসূলকে জিন্দা মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না। এই আকীদা কি আপনাদের আছে? এই আকীদা কি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে নাকি টেহার কন্ডেল খাইও? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? এই আমার হবিগঞ্জের বাবা, এই মাধবপুরের বাবা, পৃথিবীর সব ছেড়ে দিতে পারো কিন্তু আমার দয়াল নবীকে ছাড়তে পারবো না। আমার মুস্তাফাকে আমরা ভুলতে পারবো না। বর্তমান বাংলাদেশে ইমান পরীক্ষা চলছে। অনেক বহু রঙের বহুরূপী সেজে এসে আপনাকে মিষ্টি কথা বলে ইমানটা কারিয়ে নিবে শেষে আমরা জীবন দিব কিন্তু ইমান দেব না। ওই পাগলাকে ডাক দিয়া বলেন, তোমার নাম কি? আমার নাম জিজ্ঞেস করো না। তুমি পাথরে চুমা দাও কেন? রসুলের কদম মুবারক যে পাথর লেগেছে তাই চুমো দিচ্ছি। সুবহানাল্লাহ। তোমার মুখটা খোলো। না, আবার মুখ খুলবো না। না, তোমার মুখ না দেখে তোমাকে ছাড়বো না। সবাই যখন তাকে ভিড় করলো, মশলা দিয়ে ঠিক আছে। এতক্ষণ আমি ঢুকলাম, এখন ভূমিকা ছিলাম। কথা কর ঠিক কিনা বলেন? এই মাত্র ভূমিকায় ঢুকলাম, এখন একদল খুশি হবে, একদল বেদার হবে। দুশ্মনদের গায়ে আগুন ধরবে, আশেকদের প্রেম জ্বালা হবে। মরবো কিন্তু লড়বো, মরে যেহেতু যাবো লড়েই যাবো। গাছটা বড় হলে কখনো কাটিও না, গাছটা বড় হলে কি করিও না, কাটিও না। ফল না দিলে ছায়া দিবে। মা বাপ বুড়া হয়ে গেল, অবহেলা করিও না। খাওয়াইতে না পারে কিন্তু তোর জন্য নামাজের মুসল্লায় বসে দোয়া করবে। আস্তে আস্তে যাইতেছি। আমি তাহিরি দলিল ছাড়া কোনো কথা বলি না। ডাক দিয়া বলে, তোমার মুখটা খোলো। এরপরে বলে, না না, আমার মুখ আমি খুলতে পারবো না। এই কথা বলার পরে জোর করে তার মুখটা খুলে ফেললো। যেই মাত্র মুখটা খুলে ফেলছি গো, সবাই তাকায়া দেখে এত কেউ না, তিনি তো সেই বেলাল, যেই বেলাল আমার নবীর মসজিদে আজান দিত। তোরা কই রে কই, আজানের পাখি ধরা পড়ছে। মারহাবা। এবার মদিনাবাসী দৌড়াইয়া বেলালের কাছে আসলো। আসার পরে জিজ্ঞেস করে, বেলাল তুমি কেন মদিনা ছেড়ে চলে গেলে? বেলাল চোখের পানি চাইলে বলে, কেন গেছি জানি? রাস্তা আছে কিন্তু আমার নবীরে দেখি না। এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে মসজিদে আসতেন। ওই রাস্তাগুলো দেখে আমার নবীকে যখন আমি দেখি না, তখন আমার মদিনা ভালো লাগে না। এই জন্য আমি চলে গেছি। একদল লোকে ডাক দিয়া কয়, বেলাল তোমারে পাইছি আর যাইতে দিব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি আর থাকবো না, আমি চলে যাব। যেখান থেকে আসছে আমি সেখানেই চলে যাব। বন্ধুরে আমায়া, ও যুবক
যুবকের দল এই বেলাল তখন চলে যাওয়ার জন্য বলল। একদল মানুষ বললেন না, বেলাল যেতে পারবে না। আরেক দল লোক বলতেছে, বেলাল তুমি চলে গেলে তোমার ধরে রাখতে পারবো না, কিন্তু আমাদের একটা দাবি আছে। কই কি? ওই একটা বার তুমি আজানটা দিয়ে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেলাল ডাক দিয়া বলে, ও মদিনাবাসী, আমি এই মদিনায় থাকতে পারবো না, আপনাদের কথায় আমি আজানও দিতে পারবো না। দুই দল হয়ে গেছে, এক দলে কয় আজান দাও, আরেক দলে বলে বেলাল তুমি মদিনায় থাকো। এখন বেলাল কোথায় যাবে? একদল লোক আইসা ডাক দিয়া বলে, না না, এই বেলাল আজান দিবে না, এই বেলাল মদিনায় থাকবে না। যেই বেলাল চলে গেলে ধরে রাখার মতো সুযোগ নাই। তবে আমাদের একটা কথা হলো, এই মদিনাতে দুইটা পোলা আছে, দুইটা ছেলে আছে, তারা বললে বেলাল আজান দিবে, তারা বললে বেলাল মদিনায় থাকতে হবে। এবার দুই পক্ষ ডাক দিয়া বলে, ও শেখে শেখে। এই কথা বলার পরে এবার ডাক দিয়া বলে, এই লোকটা বলো কে জানুনি? একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এবার ওই হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান হুসাইন গো ডেকে আনার পর এবার হুসাইন হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল ওই আযানটা দেওয়া যাবে নি যে আযানের ধ্বনিটা আরশে আজিমের গোড়ায় ধাক্কা লেগেছিল। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিপাকে পড়ে গেছি। ও যুবকের দল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিসটা মনে পড়ে গেল। আমার নবী যে বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছেন, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। ও বন্ধুরে আমার, বেলাল যেই মাত্র হুসাইনের কণ্ঠটা শুনলেন, এখন যদি বলে আজান দিব না, হযরতে হুসাইন কষ্ট পাবে। হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। এই জন্য বেলাল আর না করতে পারেন নাই। বেলাল ডাক দিয়ে, হ্যাঁ নবীর নাতি হাসান হুসাইন, আপনাদের কথা আমি না করতে পারবো না, আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আহা দেখিতে চাই তোমার নূরের ছবি। আজ জন্ম হয় আমার বাংলাদেশে, জন্ম হয় আমার দেশে, রেখেছো আমায় পাগল করে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বল উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। আমায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাওনা দেখা ঘুমের গরে। আমায়া যদি লাগে তোমার, দাওনা দেখা ঘুমের গরে, বলো
রাসূল ভালোবাসি মন হৃদয় জারি করি বলো বুকের মাঝে জাহালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে বলো দূর হবে তো মারে দিদারে দূর হবে